আজকে খুব মজাদার খাবার রান্না করলাম, বরবটি ভাজি। বরবটি আমার বরাবরই ভালো লাগে, ভাজিটা তো মুখে লেগে থাকার মতো। আর হচ্ছে একটু গরুর মাংস ছিল ফ্রিজে, সেটা রান্না করলাম। কারণ মেয়ে তো মাংস খায় না, কিন্তু মাংসের ঝোল খাবে সেই জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সান্দুর ব্লগ থেকে সান্দুর মামা বলছিলাম, চলে আসলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে। তো ফ্রিজের মধ্যে দেখি মাংস আছে একদম অল্প পরিমাণ, যেহেতু আমি এবার চট্টগ্রামে ঈদ করি নাই, সেই জন্য বাড়ি চলে গেছি, সেই জন্য আর মাংস কেনা হয় নাই, মানে ঈদের বাজার করা হয় নাই। তো দেখলাম যে দুইটাতে দুই ভাগ করা মাংস রয়ে গেছে, ওখান থেকে ভিজানোর পরে আমি অল্প নিলাম, নিয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম সব রকমের, আর হচ্ছে একটু করে লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব, তারপর আমি মশলা কষাবো। কারণ চুলার মধ্যে যদি মাংস কষাতে দিই তাহলে গ্যাসের 12টা বাজবে আর সময়ও নষ্ট হবে, সেই জন্য এই শর্টকাট একটা কাজ করলাম। তো এখন যখন আমি এটা নামিয়ে দিলাম, 7-8টা সিটি দেওয়ার পর না বন্ধ করে দিলাম চুলা। এখন আমি কী দেবো সেটা মশলা রেডি করতেছি, আর আলু কেটে নিচ্ছি। আলুগুলো একটু বড় বড় সাইজের কাটতেছি, কারণ আলু তো আমার মেয়ে সানবির থেকে খুব পছন্দ, ও আলু ছাড়া কিছুই বোঝে না। সেই জন্য ওর জন্য সবসময় তরকারির মধ্যে আমাকে আলু রাখতে হয়। আর এদিকে বসে বরবটিগুলো কুটে নিচ্ছি, তো বাকি সব কিছু কোটা হয়ে গেছে। আর বরবটি ভাজির তো তুলনাই হয় না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে বরবটি ভাজি। কার কাছে কেমন লাগে জানি না, আমার খুব ভালো লাগে। তারপর এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু, টমেটো কেটে নিলাম, সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আর একটু ঝাল দেবো, সেই জন্য একদম মরিচের পরিমাণটা বাড়িয়ে দিলাম। আর এগুলো আমি হচ্ছে ব্লেন্ডার করব, সেই জন্য এখানে কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজ করে। এই তো আমার কাটা শেষ, এখন সব কিছু ধুয়ে নিচ্ছি। তারপরে আলু ধুয়ে বরবটিটা ধুয়ে নিলাম, চুলার মধ্যে কড়াই বসাই দিলাম। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর বরবটিটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, সব লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষাই নিচ্ছি। তারপর আমি এখানে ব্লেন্ডারের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, অল্প কাঁচামরিচ, টমেটো সব কিছু দিব, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। তারপর একটু গরম মশলা দিয়ে দিলাম। এদিকে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে ফেলবো। তারপর চুলার মধ্যে একটা ডেকচি বসিয়ে দিলাম, ওখানে তেজপাতা দিলাম, জিরা ফোড়ন দিলাম, অল্প কাঁচামরিচ, পেঁয়াজ ছিল, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর ব্লেন্ড করা মশলা ঢেলে দিলাম, দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে আবার কষিয়ে নিব। তারপর এখানে মাংসের মশলা দিলাম আমি, আবার এটাকে কষাবো অনেকক্ষণ ধরে, যতক্ষণ না তেল বাইর হয় ততক্ষণ ধরে করবো। এখানে আমি মাংসটা যে প্রেশার কুকারে সিদ্ধ করলাম সেখান থেকে একটু করে পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। তো মশলা আমার প্রায় কষানো হয়ে আসছে। এখন এখানে আমি আলু দিয়ে দিব আর মাংসটা দিয়ে দিব। তারপর মাংসটা কষিয়ে আমি যতটুকু পানি দেওয়ার ততটুকু পানি দিয়ে এটাকে আমি আরও সিদ্ধ করতে দিব। এই হয়ে গেল আমার পছন্দের গরুর মাংস ঝোল। সঙ্গে হচ্ছে সালাদ করলাম, তারপরে হচ্ছে বরবটি ভাজি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।